যেমন রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের কয়েকটা গুণাগুণের কথা বলেন। সর্বপ্রথম মুত্তাকি বান্দা হচ্ছে তারা যারা সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। সুখে থাকুক দুঃখে থাকুক সব সময় দান করবে একজনের রাস্তায়। চিল্লায়ে বলতে হবে তিনি কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আপনি ভালো অবস্থায় থাকেন আর খারাপ অবস্থায় থাকেন, সব সময় যদি আল্লাহর রাস্তায় দান করেন তাহলে আপনি হলেন মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দাদের প্রথম যে গুণাগুণ সেটা হচ্ছে তারা সুখে এবং দুঃখে কার রাস্তায় দান করে? দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। বেলাল কেমন সাহাবী ছিলেন, পরনে একটা লুঙ্গি পরে আরেকটা লুঙ্গি যে পরবে ওই রকম কোন সামর্থ্য বেলালের ছিল না। একটা লুঙ্গি দিয়ে জীবন কাটানো মানুষ হলেন সাইয়েদনা বেলাল। সেই বেলালকেও বললেন বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আপনি 1000 কোটি টাকার মালিক, সেখানে আপনি 1000 টাকা দান করবেন, কিন্তু আপনি যদি 100 টাকার মালিক হন সেখান থেকে আপনি 5 থেকে 10 টাকা দান করেন। কিন্তু নাই বলে বসে থাকলে হবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু পরনে একটা লুঙ্গি ছিল। এখন বলেন এরকম গরিব কি আমাদের দেশে আছে যে শুধু একটা মাত্র লুঙ্গির মালিক? কি এমন গরিব কি আছে? সুতরাং বসে থাকলে চলবে না, আমরা দান খয়রাত করব কার রাস্তায়? মুত্তাকি বান্দাদের প্রথম গুণ তারা সুখে দুঃখে কার রাস্তায় দান করে। আর জোরে বলতে হবে কার রাস্তায়। একটু মেমোরাইজ করে নেন, একটু মুখস্থ করে নেন যে মুত্তাকি বান্দা কারা, আর নিজের সাথে মিলান যে সত্যি কি আমরা মুত্তাকি বান্দা হতে পেরেছি কিনা। 1 নাম্বার কি সুখে দুঃখে কার রাস্তায় দান করে। 2 নাম্বার হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকি বান্দারা তারা তাদের নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ক্রোধকে সংবরণ করে। এইবার আইছে কঠিন ওয়াজ। ও মিয়া, রাগ আমাদের সবার আছে, কিন্তু মুত্তাকি বান্দা হচ্ছে তারা যারা রাগকে নিজের রাগটারে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দারা রাগলে তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন রাগ নাই কার? দেখি হাত তোলেন। এখানে এমন কোন পুরুষ মানুষ আছেন যে তার রাগ নাই? কথা বল না কেন? আছে না সবার? আমরা সবাই রেগে যাই, একটু থেকে একটু হলে রেগে যাই, কিন্তু আল্লাহর হাবিবের দিকে তাকান। তিনি হচ্ছে আমাদের আইডল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ। আপনি দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন রক্তাক্ত করেছে, পাথর মেরে আল্লাহর হাবিবকে রক্তাক্ত করেছে। জিবরাইল এসে ঘোষণা দেয়, হুকুম চায়, ও আল্লাহর হাবিব শুধু আপনি অনুমতি দেন এই তায়েফের ময়দানটারে আমি উল্টিয়ে ফেলি। আল্লাহর হাবিব কি জবাব দিয়েছেন একটু শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, যদি এই তায়েফবাসীকে আপনারা তায়েফের ভূমিটাকে উল্টিয়ে দেন তাহলে ইসলামের দাওয়াত আমি কোথায় গিয়ে দিব? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কেমন নবী? এখন আমাদেরকে, আমাদের সাথে যদি এটা হতো তাহলে আমাদের রাগটা কোন পর্যায়ে থাকতো? আবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু আমশি মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি বিশ্বনবীর সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা বেদুইন বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন আর বললেন, আমারে কিছু দান করেন, আমারে কিছু দেন। দেখা যায় চাদর ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে খসখসে চাদর ছিল নবীজির, বিশ্বনবীর ঘাড় মোবারক চামড়া উঠে গিয়েছে। সেইখান থেকে ফিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। গেছে কি করতে? ভিক্ষা করতে। আর ভিক্ষার স্টাইল লিখেছে যে মুরলি মিন বাইতিল্লাহ, ইয়া মুহাম্মদ, বাইতুল মাল থেকে বলো আমার জন্য কিছু বরাদ্দ রাখতে। এখন আমরা যদি ভোট অফিসে গিয়ে চেয়ারম্যানকে বলি যে এই চেয়ারম্যান সাহেব, এইবারের চাল আসলে আমার জন্য কিন্তু 2 বস্তা বরাদ্দ রেখেন, পিঠে চামড়া কি আর থাকবো? যে ভিক্ষা করতে গেছে কিন্তু ভিক্ষার স্টাইলটা দেখেন। বলে ইয়া মুহাম্মদ মুরলি মিন বাইতিল্লাহ, ও মুহাম্মদ বাইতুল মাল থেকে আমার জন্য কিছু রাখেন। চাদরটা ধরে এমন ভাবে টান দিলেন বিশ্বনবীর ঘাড় মোবারক থেকে চামড়াটা উঠে গিয়েছে। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আচরণটা কেমন ছিল? বিশ্বনবী তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসলেন আর বলেন, ঠিক আছে, ওই বাইতুল মাল থেকে তুমি কিছু অংশ নিয়ে যাও। কেমন নবী! সুবহানাল্লাহ। যেই নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যেই নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এই নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী যখন সিজদায় যেতেন, আবু লাহাবের স্ত্রী সিজদায় থাকা অবস্থায় বিশ্বনবীর মাথার মধ্যে ওটের নাড়িগুলি দিয়ে দিয়েছে। বিশ্বনবী তখন রাগ করে নাই, বিশ্বনবী তখন তার ক্রোধকে সংবরণ করেছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা যদি সিজদায় যাই আর কেউ যদি আমাদের ওটের আর গাভীর নাড়িগুলির দরকার নাই, যদি সামান্য একটু ময়লা আমাদের গায়ের উপরে ফেলে, তখন কি আমরা রেগে যাব না? কিন্তু আল্লাহর হাবিব দেখেন রেগে যায় না। আল্লাহর হাবিব রেগে যায় নাই, তিনি তার রাগকে নিয়ন্ত্রণ করেছেন। তাহলে মুত্তাকি বান্দাদের 2 নম্বর যে বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা তারা তাদের নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। রাগের মাথায় দিয়ে দিয়েছেন তালাক। কি বলেন, আছে না নাই? এরপরে যখন হুঁশ ফিরে আসে তখন বলে, হায় হায়, এটা কি করছে? কি বলেন, আছে না নাই? এরকম অসংখ্য ঘটনা আমাদের কাছে আসে যে হুজুর বউরে তো রাগ করে 3 তালাক দিয়ে ফেলছে, এখন একটু ব্যবস্থা করে দেয়। এখন তালাক তো মানুষ রাগ করে দেয়, কেউ তো হাসি খুশি অবস্থায় তালাক দেয় না। এখন আমার এমন হুজুর বের হয়েছে যে তালাকের ফতোয়া ঘুরিয়ে দেয়, উল্টিয়ে দেয়, কিছু টাকার বিনিময়ে এখন হারামকে হালাল করে দেয়। একটা কথা জেনে রাখেন, তালাকের মাসালা যেন তেন আলেমদের কাছ থেকে নেওয়া যায়। আপনি তালাকের মাসালা যেমন তেমন আলেম থেকে নিতে পারবেন না। যিনি ফিকহ বিষয়ে যিনি পণ্ডিততা অর্জন করেছে তার কাছে যান। এটা অত্যন্ত জটিল মাসালা। তাহলে রাগ করে তালাক দিয়ে দেয়, এরপরে বলে, হায় হায়, আমি কি করলাম? বউয়ের কাছে গিয়ে হাত পা ধরে। কি বলে, আছে না নাই? কিন্তু আপনার হাত পা ধরা দিয়ে তো আর শরীয়ত চলতে পারে। তাহলে মুত্তাকি বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দাদের 2 নম্বর গুণাগুণ, মুত্তাকি বান্দাদের যখন রাগ হয় তখন তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, নিজের অর্থ থেকে সুখে দুঃখে তারা আল্লাহর রাস্তায় দান করে। 2 নম্বর, তারা তাদের নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে দেখেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাফিনা আনিন নাস, মুত্তাকি বান্দারা সব সময় তারা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখানে কার বাড়িতে একজনের সাথে আরেকজনের জায়জাবালা নাই? আছে না? সবার সাথেই আছে। কিন্তু মুত্তাকি বান্দাদের গুণাগুণ হচ্ছে তারা নিজেদের অন্তরের মধ্যে কষ্ট পুষে রাখে না, তারা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।
এজন্য রব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসের মধ্যে বসা আছে। হঠাৎ করে এক আনসারী সাহাবী তিনি আগমন করতেছেন। বিশ্বনবী বললেন, এখন যে লোকটা এই মজলিসে প্রবেশ করবে সে জান্নাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা মজলিসের মধ্যে বসা আছেন আর বলতেছেন, এখন যে আনসারী সাহাবী আসবে ওই সাহাবী জান্নাতি। সবাই অবাক হয়ে তাকালেন। সবচাইতে বেশি অবাক হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। সবাই তাকিয়ে দেখলেন, কে এমন সাহাবী যিনি আসার কারণে বিশ্বনবী তাকে বললেন যে এই সাহাবী জান্নাতি। একটা আকর্ষণ জাগে না? যেমন হাবিব ঘোষণা করতেছে, আল্লাহর নবী ঘোষণা করতেছে, এখন যে আগমন করবে সে জান্নাতি। আবার আরেকদিন বিশ্বনবী আমার একটা মজলিসের মধ্যে বসে আছেন, আবার একই কথা বলতেছেন, এখন একজন আনসারী সাহাবী আসবে, এখন একজন আনসারী সাহাবী আগমন করবে, যে এই আনসারী সাহাবী ওই লোকটা জান্নাতি। সবাই অবাক হয়ে পিছনের দিকে তাকায় আর দেখে আগের বার যে লোকটা ছিল এখনো সেই লোকটা। সবাই অবাক হয়ে গেল, কি এমন আমল আছে এই সাহাবীর মধ্যে যে খুব বিশ্বনবী দুইবার তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আবার ওই দিন গেল, তৃতীয় আরেকদিন এরকম মজলিসে আল্লাহর হাবিব ওয়াজ করে, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর ওয়াজ শুনে হঠাৎ করে আলোচনা থামিয়ে আল্লাহর হাবিব বলে, যে লোকটা এখন প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি। এবার সবাই আবার তাকিয়ে দেখে আগের দুইবার যে লোকটা ছিল ইনি আর কেউ নয়, সেই লোকটা। এখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলে, কি এমন আমল আছে যে তিনবার খুব বিশ্বনবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? কি আছে এমন তার মধ্যে? কি এমন গোপন আমল যেটা এই সাহাবীর মধ্যে আছে যার কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলেছে? এটা আমার জানতে হবে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে এই প্রতিযোগিতা সবচাইতে বেশি ছিল যে আমল বের করে নিয়ে নিজেরা করা। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের মধ্যে হচ্ছে কার মধ্যে কি দোষ আছে সেইটা বের করে দিয়ে এটা সমাজের মধ্যে প্রচার করা, আর সেইটা প্রচার করে তার মান সম্মান কমানো, তার ইজ্জত কিভাবে কমানো যায়, তার সম্মানটা কিভাবে ধূলিসাৎ করা যায় সেই চিন্তা। আমি আগেই বলেছি যে দোষ ত্রুটি সবার মধ্যে আছে। কি বলেন, আছে না? সবার মধ্যে আছে দোষ। আমি সবচাইতে বড় গুনাহগার। আমার মনে হয় মুসলমানদের মধ্যে আমার চাইতে নাশতার আর কেউ আছে কিনা আমি জানি না। আমার মতো এত গুনাহগার আর কেউ আছে কিনা আমি জানি না, কারণ আমারটা আমি বুঝি, কি গুনাহ আমি করতেছি সেটা আমি বুঝি। দেখুন, সবার মধ্যে কম বেশি দোষ ত্রুটি আছে না নাই? ভুলের মধ্যে কেউ নয়। আপনি যত বড় পীর সাহেবের কথা বলবেন আর যত বড় ভালো মানুষের কথা বলবেন, দোষ আর গুণ মিলিয়ে একজন মানুষ। কি বলেন? এজন্য মানুষের দোষ খুঁজবেন না। দোষ খুঁজে সেটা আরেকজনের কাছে বলা, এটা অনেক বড় অন্যায়। এটা করা যাবে। এবার আমর ইবনে আস বলে, কি এমন আমল রয়েছে, কি এমন আমল রয়েছে ওই সাহাবীর মধ্যে যার কারণে খোদ বিশ্বনবী তাকে জান্নাতি বলেছেন? এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একদিন হঠাৎ করে তার বাড়িতে গেলেন আর বললেন, ও আমার ভাই, আমার বাবার সঙ্গে আমার একটা সমস্যা চলতেছে, তোমার বাসায় 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কিন্তু উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল যে তার গোপন আমলটা কি যার কারণে খুব বিশ্বনবী তাকে 3 বার জান্নাতি বলেছে, এটা বের করা। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান, খোশ আমদে,
স্বাগতম, আসেন এই ঘরটায় আমি থাকি, এই ঘরটায় আপনি থাকেন, 3 দিনের জন্য মেহমান হতে চেয়েছেন, থাকেন, কোনো সমস্যা। এবার যখন থাকার অনুমতি হলো, এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে অনুসরণ করে, সে কোথায় যায়, কি করে, কি খায়, সব কিছু অনুসরণ করে। 3 দিন হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এমন কোনো আমল খুঁজে পেলেন না যার কারণে তার জান্নাতি বলে ঘোষণা দেয়া যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, সেও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, সেও তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ি, সেও মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, আমিও সুন্দর আচরণ করি, এমন কোন স্পেশাল আমল তার থেকে আমি পাই নাই যে জন্য তারে জান্নাতি বলা যায়। এবার 3 দিন হয়ে গেল, বিদায়ের পালা। এবার ওই সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গিয়ে বলে, ও আমার ভাই, আমার বাবার সঙ্গে এমন কোন ঝগড়াঝাটি হয় নাই যার কারণে বাহিরে এসে থাকতে হবে। আসল কথাটা হচ্ছে, আমার বিশ্বনবী 3 বার আপনারে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কি এমন আমল আপনার মধ্যে আছে যার কারণে স্বয়ং বিশ্বনবী আপনারে জান্নাতি বলেছে? এবার ওই সাহাবী আবেগপ্রবণ হয়ে গেলেন, কেঁদে ফেললেন, বললেন, কি বললা তুমি এটা? স্বয়ং আল্লাহর হাবিব আমারে জান্নাতি বলেছেন, এমন কোন আমল আমার নাই যেই কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলতে পারে। তবে একটা আমল আমি করি, সেটা হচ্ছে দিনের বেলায় যার সঙ্গে আমার যত ঝগড়া হোক আর যত মনোমালিন্যতা হোক, রাতের বেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তারে আমি ক্ষমা করে দিই। আমার ক্লাস বলে আর কোন ঘটনা না, ঘটনা ওইটাই। এই কারণে আল্লাহর হাবিব আপনাদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তাহলে মুত্তাকি বান্দাদের 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি বান্দাদের 3 নাম্বার গুণ, মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয়। 4 নাম্বার, মুত্তাকি বান্দাদের 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দারাও মানুষ, ভুল তাদের হতেই পারে, মুত্তাকিরাও মানুষ, ভুল তাদের হতেই পারে, গুনাহ তাদেরও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি বান্দারা যখন কোনো ভুল করে